কয়েকদিন আগে এক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে এই রকম কথা বলেছে, জানেন? আপনি অবাক হয়ে যাবেন। সিপিএম এর নেতা ছিল আগে, বর্তমানে তাকে ছাঁটাই করে দিয়েছে। কি নামটা? নিমাই ভট্টাচার্য না কি নাম? তন্ময় ভট্টাচার্য। এক শয়তান আমাদের পেটে লাথি মেরেছে, আমরা কিচ্ছু বলি নাই। বুকে লাথি মেরেছে, তাতেও আমাদের কিচ্ছু এসে যায় নাই। কিন্তু বলি যায় যদি কেউ আঘাত করে আমরা তাদেরকে ছাড়বো? জোরে বলে, আমরা ছাড়বো? আমার রাসূল হচ্ছে আমাদের কলিজা। আমার সন্তানের থেকে আমার কাছে আমার রাসূল দামি, আমার বাপের থেকে আমার কাছে আমার রাসূল দামি, আমার দুনিয়ার সব জিনিসের থেকে আমার রাসূল আমার কাছে দামি। আমার রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে মুসলমান চুপ থাকতে পারবে? জোরে বলে না। শয়তান কি বলছে জানেন? বলছে মুহাম্মদ তো একজন মানে নিরক্ষর ছিল, কিচ্ছু জানে না। এই ইসলামকে এই রকম ভাবে সাজিয়েছে, এক হাতে কোরআন নিয়ে হাদিস নিয়ে আর এক হাতে তরবারি। এই আমার রাসূল কাউকে কোনোদিন তরবারির ভয় দেখিয়েছিল? জোরে বলে, আওয়াজ দেন। আমার রাসূল আজও পর্যন্ত মানে যতদিন জীবিত ছিলেন জীবনে কোনদিন শরীয়তকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দিন পৌঁছে দেওয়ার জন্য রাসূল কোনদিন তরবারির ভয় কাউকে দেখায় নাই, তরবারির আঘাত কাউকে দেয় নাই। এই সালাত বন্ধু একটা জিনিস ভাবে, আল্লাহ রাসূল কোন এক জায়গায় সফর করছে, তো রাসূল একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছে, ছায়া পড়েছে, কষ্ট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। একজন কাফের এক হাতে তরবারি নিয়ে এসে আমার রাসূলের কাছে উঁচু করেছে। আমার রাসূল ঘুমাচ্ছে, ডাক দিয়েছে। আমার রাসূলের ঘুমটা ভেঙে গেছে, জিজ্ঞাসা করছে, মুহাম্মদ আমার কাছ থেকে তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে? তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে আর বাঁচাবে? আমাকে বাঁচানোর মালিক তো একটাই। কে? জোরে বলে, সবাই বলেন আল্লাহ। বাঁচাবে তো আল্লাহ বাঁচাবে। এখনো আমার নবীর জবানে নাম একটাই, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। তরবারিটা যখন কাফেরের হাত থেকে পড়ে গেল, আমার রাসূল হাতে নিয়ে বলছে, এবারে কে বাঁচাবে? বলে মুহাম্মদ তোমার হাতে তরবারি, তুমি যদি চাও যেটা ইচ্ছা সেটা। আমার নবী বলে, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলো। এর পরেও আমার নবী কাউকে আঘাত করে নাই। এ শয়তান বলছে মুহাম্মদ তরবারি দিয়ে দিন কায়েম করেছে, ইসলামটাকে প্রচার করেছে। আজকের মানুষের মেন্টালিটিটা কতটা খারাপ হয়ে গেছে, কতটা নিচু হয়ে গেছে। আমরা জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আমাদের কলিজায় যখন আঘাত করবে মুসলমান চুপ থাকবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক শুনিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমরা ধর্ম নিয়ে কাউকে কোনোদিন আমরা ব্যঙ্গ করি না। ওটা আমাদের ইসলাম আমাদের কোনোদিন শিক্ষা দেয় না, আমার শরীয়ত আমাকে ওটা শিক্ষা দেয় না। ওর ধর্ম নিয়ে তুমি কটূক্তি করো, ওর ধর্ম নিয়ে তুমি বাজে মন্তব্য করো, নিয়ে তুমি ব্যঙ্গ করো, এটা আমার ইসলাম আমাকে কোনোদিন সায় দেয় না। আমার ইসলাম আমাকে কোনোদিন এটা বলে না। আমার ইসলাম এটাই আমাকে বলেছে, সবাইকে তোমরা সম্মান দিতে শেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমনি কায়েম হয় না। আমার আল্লাহওয়ালা বন্ধু ইতিহাসটা একটা আজকে বলে যাচ্ছি, শুনে নেন। বদরের প্রান্তরে যুদ্ধ হচ্ছে, মুসলমান 313 জন, কাফেররা হাজার হাজার কাফের। যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, মদিনাতে চলে গেল, এরা মক্কাতে চলে গেল। কাফেররা মক্কাতে যাওয়ার পরে তাদের মধ্যে দুজন হেড ছিল, একজনের নাম হচ্ছে উমাইর ইবনে ওয়াহাব, আরেকজন হলেন সাফওয়ান ইবনে উমাইয়া, কাফেরদের লিডার। সাফওয়ান ইবনে উমাইয়া ভাবছে একটু কাবাতে
দাঁড়াতে যাই, আমরা এত লোক থাকার পরেও, এত সৈন্য থাকার পরেও কেন আমরা হেরে গেলাম? একটু আমাদের দেবদেবীদেরকে গিয়ে একটু আপনার কি বলে তাওয়াফ করে আসি, একটু দেবদেবীদেরকে দেখা করে আসি, আমাদের মনে হয় অবস্থাটা খুব খারাপ আছে। সফওয়ান ইবনে উমাইয়া মক্কাতে গেল, মক্কাতে গিয়ে ঘুরান দেওয়ার পরে ওদিকে দেখছে হাজরে আসওয়াদের পাশে সফওয়ান বসে আছেন, উমাইর ইবনে ওয়াহাব বসে আছেন। ডাক দিয়েছে সফওয়ান, ইজলিস হুনালিকা নাযগা বা'দ তাদরি বদরি, আমার কাছে একটু এসো, একটু বদর সম্পর্কে আলোচনা করি। একে অপরের দুজন সামনাসামনি হলো, কথাবার্তা হচ্ছে। কথাবার্তা হতে হতে সফওয়ান সেই সময় বলে ফেলছে যে আমার অবস্থা খারাপ, আমার সংসারের দায়িত্ব, আমার বিবি বাচ্চার দায়িত্ব যদি আমার ঘাড়ে না থাকতো, আমি এই মুহূর্তে মদিনাতে চলে যেতাম আর মুহাম্মাদের আল্লাহটা দেহ থেকে আলাদা করে দিতাম। উমাইর বড় পয়সাওয়ালা লোক, উমাইর বড় সম্পদশালী লোক। উমাইর তখন বলছে সফওয়ান টেনশন নিবি না, টেনশন করিস না, তোর বিবি বাচ্চার দায়িত্ব আমি নিলাম, সংসারের দায়িত্ব আমি নিলাম, দেনার দায়িত্ব আমি নিলাম, যা চলে যা। সফওয়ান ওখান থেকে ডাইরেক্ট মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মদিনায় যখন পৌঁছে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফওয়ান এসেছে। আল্লাহ রাসূল বলছে ওমর ওকে আসতে দাও, ওকে আসতে দাও। হযরত ওমর ফারুক অনেক রাগী একজন সাহাবা, গিয়ে ঘাটটাই ধরে টানতে টানতে আনছে। আমার রাসূল বললেন ওমর ছেড়ে দাও, ওকে স্বেচ্ছায় আসতে দাও, স্বেচ্ছায় আসতে দাও। কাছে এলো, আমার নবীর সামনে এসে বসলো। আমার নবী জিজ্ঞাসা করছে কি ব্যাপার, মদিনায় কেন এসেছো? বলছে মুহাম্মদ আমার ছেলে বদরের প্রান্তরে মানে বন্দী হয়ে গেছে তোমাদের হাতে, তাই তাকে ছাড়াতে এসেছি। আল্লাহ নবী বলছেন না, কেন এসেছো বলো। বলছে মুহাম্মদ আমি আমার ছেলেকে ছাড়াতে এসেছি। না, কেন এসেছো বলো, তুমি এই জন্য আসো নাই, কেন এসেছো বলো। মুহাম্মদ আমি ওই জন্যই এসেছি। আল্লাহ নবী বললেন মুহাম্মদ, আল্লাহ নবী বললেন উমাইর সফওয়ান তুমি যদি ওই জন্যই আসলে তাহলে তোমার পিঠের চালে তরবারি কেন এনেছো? পিঠের চালে তরবারিটা কেন? তো সঙ্গে সঙ্গে তরবারিটা রাসূলের কদমে দিয়ে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে কথাটা মক্কাতে আমরা হযরত আসওয়াদের সামনে আলোচনা করেছিলাম, আমার বিবি জানে না, আমার বাচ্চা জানে না, আমার দুনিয়ার কেউ এই কথাটা জানলো না। শত শত কিলোমিটার দূরে যে জানতে পারে, আমি সাক্ষ্য দিলাম যে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। তাই আমি হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়ে বলে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী জীবনে কোনোদিন এই রকম ভাবে তরবারির আঘাতে কোনোদিন ইসলাম কায়েম করে নাই। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি সবাই বলে? শান্তি। ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না, আমরা খুনোখুনি চাই না। ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় না। যদি আমরা এটা চাইতাম, যদি আমরা এটাকে নিয়ে ভাবতাম, ইসলাম যদি তরবারির আঘাতে যদি কায়েম হয়ে থাকতো, তাহলে আজকের আমার রাসূলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একের পর এক আঘাত এসেছে। আজকের আমরা মুসলমান হাতে তরবারি নিয়ে রাস্তায় লেগে যেতাম। বিয়াদব কিছু বোঝে না, সারা জীবন স্কুলে পড়ে নাই। ও বলছে মুহাম্মদ এক হাতে হাদিস আর এক হাতে তরবারি নিয়ে ইসলাম কায়েম করেছে। এত বড় সাহস! তরবারি নিয়ে যদি কায়েম করত, আজকের তাম বিশ্বে মুসলমান ইহুদি নাসারা বলে আর কিছু থাকতো? তাম পৃথিবীতে একটাও থাকতো না। একাই হয়তো উম্মাহ সব শেষ করে দিত। আমার হযরত ওমর কেমন জানেন, যে রাস্তায় একদিন যায় হয়তো 40 দিন ওই রাস্তায় যায় না। ওমরকে এত ভয় পায়। তুমি আমাদেরকে তরবারি দিয়ে দেখাও যে ইসলাম কায়েম হয়েছে তরবারির আঘাতে। আল্লাহ পাক বলেন না,
এটা হলো শান্তির একটা ধর্ম। এখানে শুধু শান্তি ছাড়া আর কিছু নাই। মা সোনার চাঁদ বন্ধু, আজকের তো এইসব বডি মানে গদি মিডিয়ারা যারা আছে এরা তো এইসব খবরগুলো দেখাবে না। আমার রাসূলকে নিয়ে তো বড় বড় কথা মানুষ বলে যাবে, আমরা মুসলমানরা চুপ করে তাদের তালে তাল মিলাচ্ছে। হ্যাঁ ঠিক বলছো। রাসূল হচ্ছে আমাদের কলিজা, রাসূল হচ্ছে আমাদের দিল, রাসূল আমাদের জান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। কুল হাবিব তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, ইন কানা আবাউকুম, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে তোমার বাপের থেকে তোমার রাসূল বেশি প্রিয় হবে। ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমার কাছে তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার বিবির থেকে, তোমার ভাইয়ের থেকে, তোমার চাচার থেকে, তোমার দাদুর থেকে, তোমার নানার থেকে, তোমার চাচা গোষ্ঠীর থেকে আমার রাসূল যতক্ষণ না তোমার কাছে প্রিয় হবে, আরে বান্দা তুমি শুনে না, তুমি মুসলমান হতে পাবে না। আমার নবী শুনিয়েছেন, আল্লাহ আপনি তো শুনিয়ে দিলেন, আমি আমার উম্মতের উপলক্ষ করে কিছু বলবো না। আল্লাহ নবী আল্লাহ পাক শুনিয়েছেন। হ্যাঁ হাবিব তুমিও বলো, দোস্ত তুমিও বলো। আল্লাহ নবী শোনাচ্ছেন, পৃথিবীর যত যা কিছু আছে সমস্ত সব কিছুর থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ঈমানদার বলে দাবি যেন করো না। আমার বাপ আমার কাজে আসবে না, আমার মা আমার কাজে আসবে না, আমার 14 গোষ্ঠী কেউ আমার কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, ইহুদিদেরকে নয়, নাসারাদেরকে নয়, মুসলমানকে নয়, খ্রিস্টানকে নয়, কাওরাবঞ্চিদেরকে নয়, তাম বিশ্বের যত মানুষ আছে সবাইকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহান নাস, তাম বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না। শুধু মুসলমান আমার কাছে ভালো বলেছিল, মুসলমানদের জন্য এই ঘোষণা। কার জন্য ঘোষণা? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস, তাম বিশ্ব মানুষের জন্য, বিশ্ব মানবের জন্য। কি ঘোষণা? ইত্তাকু রাব্বাকুম, ভয় করো আমি আল্লাহ, আমাকে কাকে? সবাই বলে, জোরে বলে আল্লাহকে। হ্যাঁ না না করি ইনশাআল্লাহ, এই করি ইনশাআল্লাহ। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ওই দিনের দিনটাকে ভয় করো। কোন দিন? সুবহানাল্লাহ, বাচ্চা ছেলে বলছে কিয়ামতের দিন। আল্লাহ জেহেনকে আর বাড়িয়ে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ওই দিনকার দিকে তাকিয়ে ভয় করো যেদিন তোমার বাপ কোনো কাজে আসবে না, যেদিন তোমার মা কোনো কাজে আসবে না, যেদিন তোমার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, যেদিন তোমার আত্মীয়, তোমার পিতা, তোমার বিবি, তোমার বাচ্চা, দুনিয়ার কেউ যেদিন তোমার কাজে আসবে না, সেদিন যদি তোমার কাজে আসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাজে আসবে। আজকের আমার সেই নবীর উপরে আঙুল তুলবে এই কাফেরটা, আমরা চুপচাপ বসে থাকবো। কোরআন শুনিয়ে দিয়েছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে যারা, দুনিয়াতে জন্ম সমস্যা আছে তাদের, তারা হলে বলতে পারতো না। রাসূলের বিরুদ্ধে কথা বলার সুযোগ দুনিয়ার কারো না। কে এমন? হ্যাঁ, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, কয়েকটা মিডিয়া ছাড়া আজকের অন্য মিডিয়ারা এগুলো আমাদের সামনে তুলে ধরে না, তারা বিক্রি হয়ে গেছে পয়সার কাছে। আমার সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, আজকে আপনাদের কাছে বলে যায় এই সমস্ত দালাল, এই সমস্ত কুলাঙ্গার, বেহায়া, নির্লজ্জ, এরা একমাত্র আমার রাসূলকে নিয়ে এরকম কটূক্তি করে। আজকে আমরা কিছু বলি না বলে তাই এরা বেশি আরো বেড়ে গেছে। আজকে মুসলমান যদি সজাগ হতো, মুসলমান যদি একতা থাকতো, মুসলমানের ভিতরে যদি একত্ব হতো, তাহলে আজকে আমাদের নবীকে নিয়ে আমাদের কলিজায় আঘাত করতো, আমরা মুসলমান চুপচাপ থাকতে পারতাম না। একটার পরে একটা বেহায়া, নির্লজ্জ, জহুর শর্মা, তারপরে আরো কারা কারা ছিল ওদিকে তাসলিমা নাসরিন, একটা একটা করে তারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে। আমরা মুসলমানরা মনে করি করার জন্য, ওদের বিরোধিতা করার জন্য আরো লোক আছে, তারা বিরোধিতা করবে, আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। চোখের সামনে যখন কোনো অন্যায় দেখো, ক্ষমতা থাকলে হাতের দ্বারাতে রুখে দাও। অতটা ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে জবান থেকে তাকে বলে দাও, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাকে বলো, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি বলার ক্ষমতা তোমার নাও থাকে তাহলে অন্তর থেকে তাকে ঘৃণা করো, কারণ এটাই হলো তোমার জন্য সবথেকে কম ঈমান। সোনাচ্চাঁদ বন্ধু বলে মুহাম্মদ নাকি নিরক্ষর ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে শিক্ষা কে দিয়েছিল? সবাই বলে, আই জোরে বলে, আমার নবীকে শিক্ষা কে দিয়েছিল? আল্লাহ। হ্যাঁ, এটা হতে পারে আমার নবী দুনিয়ার কারোর কাছ থেকে শিক্ষা নেয় নাই, দুনিয়ায় আমার নবীর থেকে বড় কেউ ছিল না। কারণ আমি যার কাছ থেকে শিক্ষা নেব সে আমার গুরু হলো। হ্যাঁ না না, সবাই বলে, জোরে বলে, আমি যার কাছে শিক্ষা নেব সে তো আমার গুরু হবে। আমার আল্লাহ চায় না আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব অন্য কারোর থেকে শিক্ষা নেবে। আমি আল্লাহ আমার রাসূলকে ছোট হতে দিতে পারি না। আমার আল্লাহকে, আমার রাসূলকে শিক্ষা দিয়েছে স্বয়ং আল্লাহ পাক। যদি আমার রাসূলকে আমার আল্লাহ শিক্ষা না দিতেন তাহলে আমার রাসূলের থেকে যদি দুনিয়ায় কারোর কাছ থেকে শিক্ষা নিতে হতো তো আমার রাসূল তার কাছে বড় হয়ে যেত। আজকের এই সমস্ত কাফেররা এরা এত বড় কথা বলার সাহস কোথায় পায়? আমাদের মতন কিছু বক্তা স্টেজে বসে পেটে কোনো বিদ্যা নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, এসে একটা করে কথা এমন ভাবে বলে দিচ্ছে ওরা বলার সাহস পাচ্ছে না। তো আমার নবীকে নিয়ে এত বড় বলার সাহস কে পায়? আমার রাসূলের কথা, আমার রাসূল আমার কলিজা, আমার রাসূল আমার জান, আমার রাসূলের জন্য আমার জান দিতে রাজি আছি। তবু আমার রাসূলকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে আমরা সহ্য করব। সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহ পাকের সেই নবী যে নবী আমাদের জন্য সুপারিশকারী হবে, এই বিষয়টা নিয়ে হযরত আমাদের ফুরফুরার জমিনে মেহরাব সিদ্দিকী ভাইজান এত সুন্দর জবাব দিয়েছেন।
স্যালুট। তিনি যা জবাব দিয়েছেন জবাবের উপরে আর কোনো জবাব হয় না। আমার আল্লাহ ওয়ালা বন্ধু, আমাদের সকলকে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোরআনের বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তবে হাত ভেঙে দেব। আমার জান চলে যায় কোনো সমস্যা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর পক্ষে যদি কেউ শহীদ হয়ে যায়, নবীর পক্ষে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক বলে আমার রাসূলের সাথে তাকে আমি আমার বয়ার জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনাচ্চাঁদ বন্ধু, আল্লাহ ওয়ালা ভাইরা, আমার বাপের থেকে আমার কাছে আপন, আমার বাপ আমার বাপের থেকে আমার রাসূল আমার কাছে আপন। কোরআন তার বাস্তব নমুনা। আল্লাহ পাক বলেন যে মা তোমাকে জন্ম দিয়েছে, 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, ওই মায়ের থেকে তোমার কাছে তোমার রাসূল বেশি প্রিয়। কারণ যেদিন তোমার খুব দরকার থাকবে পাশে একটা মানুষ, সেদিন তুমি পাশে পাবে না, কিন্তু একজনকে পাশে পাবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই একজনকে তুমি তোমার পাশে পাবে। আল্লাহ পাক বলেন তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। মানুষ সেদিন একদম বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, অনেক টেনশনে পড়ে যাবে। সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজগুলো টক 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 করে ফুটবে। মানুষ সেদিন বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, খুঁজে বেড়াবে পুরো হাসরের ময়দান, পুরো কিয়ামতের ময়দান। আমার আব্বা কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমার বাপের মতো বড় ভাইটা কোথায় গেল, আমার আদরের বিবিটা কোথায় গেল, আমার কলিজার টুকরা বাচ্চাটা কোথায় গেল, কে কোথায় আছো বলো, কে কোথায় আছো বলো। কাউকে খুঁজে সেদিন পাবে না। যদিও সেদিনকে খুঁজে পায় বাপকে, বাপকে ডাক দেবে আমার সোনা, আমার আব্বা, ওগো আব্বা, বড় বিপদে মুসিবতে পড়ে গেছি, একটা নেকি দিয়ে আমাকে বাঁচা। বাপ বলবে বেটা রে, অন্যদিকে মুখ করে চেঁচা। লা ওয়ালাদাহু ফিল আরদি, জমিনে আমার বেটা বলে কেউ ছিল না। কলিজার টুকরা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ঠিক মতন খায় নাই, ঠিক মতন শোয় নাই, ঠিক মতন চলে নাই, ঠিক মতন আনন্দ ফুর্তি করতে পারে নাই। এরপরে ডেলিভারির সময় পালতির পর পালতি রক্ত ঝরিয়েছে, 32টা নাড়ি ছেঁড়া ধর। কিয়ামতের ময়দানে মাকে যদি সেদিন সামনে পায়, কে বলবে মা বড় বিপদে পড়ে গেছি, জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব। মা সেদিনকে বলবে লা ওয়ালাদাহু ফিল আরদি, জমিনে আমার বেটা বলে কেউ ছিল না। বেটা তো দূরের কথা, আমার জমিনেতে বিয়ে শাদীটাও হলো না। আমার সোনার চাঁদ বন্ধু, মানুষ সেদিন বড় পেরেশানি হয়ে যাবে, মানুষ সেদিন বড় পেরেশানি, বড় টেনশনে থাকবে। কাউকে খুঁজে পাবে না, বাপ পাবে না, মা পাবে না, ভাই পাবে না, দাদা পাবে না, নানা পাবে না, চাচা পাবে না, দুনিয়ার কাউকে খুঁজে পাবে না। আদম নবীর কাছে যাবে, আপনি আমাদের বাপ বাঁচান। আদম নবী এই কথা বলবে, ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? কে বলবে, কে বলবে? আদম নবী, নবী ছিলেন। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। নূহ নবী, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ইব্রাহিম নবী, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ইসমাঈল নবী, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীদের জবান থেকে একটাই কথা আসবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আদম নবী বলবে আমি বাঁচাতে পারবো না। নূহ নবীর কাছে যাও, নূহ বলবে আমি পারবো না। উমুক নবীর কাছে যাও, উমুক বলবে আমি পারবো না। উমুকের কাছে যাও, লাস্টে ঈসা নবী একটাই কথা বলবে, আজকের যদি তোমাদের
তোমাদেরকে কেউ বাঁচাতে পারে, আজকের যদি তোমাদেরকে কেউ হেফাজত করতে পারে, সেটা হলো একজন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, আখিরি জামানার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সেদিনকে হন্যে হয়ে বসে থাকবে কোথায়? আমাদের নবী কোথায় গেল বলো? খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। হঠাৎ করে গুনগুন 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 করে একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনগুন গুনগুন করে আওয়াজ আসবে, কোথায়? কে কাঁদে? আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরিল কে কাঁদে? বলবে আল্লাহ কাঁদার মতন তো একজনই আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু কোথায়? দেখবেন বন্ধু মাটিতে সিজদায় পড়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আছেন আর কাঁদছেন, আওয়াজ আসছে। আল্লাহ পাক ডাক দেবেন, হাবিব মাথা ওঠান, মাথা ওঠান, মাথা ওঠান, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আমি আল্লাহ আমার দোস্তর কান্না সহ্য করতে পারি না। কি চাও? কি চাও? সেদিনকে আমার রাসূল বলবেন, আমার নবী বলবেন, আল্লাহ উম্মত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ অস্বীকার করলো, মা অস্বীকার করলো, ভাই অস্বীকার করলো, দাদা অস্বীকার করলো, বাবা বিশ্বাসী ছিল, অস্বীকার করে বলে দিল আমি পারলাম না। বাপ বড় নবী ছিল, বললো আমি পারবো না। কে? বাপ নবী ছিল, বলবে আমি পারবো না। আমার নবীর কাছে যখন যাবে, নবী বলবে আমি তো উম্মতকে ছাড়তে পারবো না। বাপ বললো আমি বাঁচাতে পারবো না, আর নবী বলছে আমি উম্মতকে ছাড়তে পারবো না। এই রকম দয়ার নবী, এই রকম মায়ার নবী, এই নবী কোনদিন মানুষের উপরে অত্যাচার করতে পারে? আপনাদের কি মনে হয়? যে নবী সপ্তাহের পরে সপ্তাহ খায় নাই, দিনের পরে দিন খায় নাই, দিনের পরে দিন ঘুমায় নাই, মানুষ এত অত্যাচার, এত অত্যাচার করেছে। আপনার কি বলে ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কলমার দাওয়াত দেওয়ার জন্য যায়। মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে, এমনকি যারা দুশমন ছিল, দুশমনদের ঘরে পর্যন্ত বারবার আমার নবী তাদের কাছে যায়। কারণ তিনি চান না যে আমার ভাই, আমার উম্মত জাহান্নামে যাবে। নবী এটা কোনো দিনের জন্য চাইল না। যারা আমার নবীর উপরে অত্যাচার করেছে তাদের ঘরে বারবার নবী গিয়েছে, বারবার গিয়েছে। যারা আমার রাসূলকে মেরেছে, যারা আমার রাসূলকে অত্যাচার করেছে, যারা আমার রাসূলকে এমন এমন সাজা দিয়েছে, এর পরেও আমার রাসূল তাদের ঘরে বারবার যেত। ভাই কলমাটা পড়ে নাও না, তুমি কলমা পড়লে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি আল্লাহকে মেনে নাও, আমি নবীকে আমাকে তুমি মেনে নাও, তুমি জান্নাতি হয়ে যাবে। বারবার তাদের কাছে গিয়েছে। নিজের খাওয়ার চিন্তা নাই, নিজের পরের কোনো চিন্তা নাই, নিজের বিবির চিন্তা নাই, নিজের বাচ্চার চিন্তা নাই, নিজের সন্তানের চিন্তা নাই, নিজের নাতির চিন্তা নাই, দুনিয়ার নিজের কোনো কিছু চিন্তা তিনি করেন নাই। একবার আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবাদেরকে নিয়ে বসে আছে, জান্নাত জাহান্নামের কথা বলছেন, জান্নাতের খুশি, জান্নাতের আনন্দ, জাহান্নামের ভয় সম্পর্কে রাসূল আলোচনা করছে। আল্লাহর নবীর একজন দাসী, আল্লাহর নবীর একজন দাসী রাসূলকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কি খবর মা? কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা মারিয়া কিবতিয়া একটু আপনাকে ভিতরে ডেকেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া আল্লাহ রাসূলের একজন বিবি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু ডাক দিয়েছে। আল্লাহর নবী বললেন, চলো যাও।
জান্নাতের কথা জাহান্নামের কথা বলতে বলতে রাসূলের মাথা থেকে কথাটা সরে গেল। কিছুক্ষণ পরে আবার এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ডাকছেন। রাসূল গেলেন না, মানে মাথা থেকে সরে গেল। জান্নাতের কথা জাহান্নামের কথা আর কি, এর থেকে বড় কথা আর কি আছে? তৃতীয়বার আবার এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর মেহমান বেশিক্ষণ থাকবেন না, আম্মা জান এক্ষুনি আপনাকে ডেকেছেন, এক্ষুনি আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে আম্মা জান মারিয়া বিবিয়া নিজের কলিজার টুকরা সন্তানটাকে রাসূলের কোলে দিয়ে দিলেন। আল্লাহর নবী কোলে করে সন্তানকে নিলেন। যখন কোলে করে সন্তানকে রাসূল নিলেন, পায়ের দিকটা অটোমেটিক লেটে পড়ে গেছে, ঠোঁটটা পুঁটি মাছের মতন টিপ 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 করে কিছু যেন একটা বলছে। আল্লাহর রাসূল কান লাগিয়ে ভালো করে শুনছেন, আর বারবার নিজের কলিজার টুকরা সন্তানটাকে বলছিলেন, ও আমার সন্তান আব্বা রে, তুমি যে আমার বেটা। আমি রাসূল এই কথাটা আমার মাথা থেকে সরে গিয়েছিল, উম্মতের কথা ভাবতে ভাবতে আমি বেটার কথা ভুলে গিয়েছিলাম। আল্লাহ রাসূলের কোলে সন্তান এরকম শোয়ানো আছে, হঠাৎ করে রাসূলের কোলে সন্তান ইন্তেকাল করে দিল। সন্তান ইন্তেকাল হয়ে গেল, বাপের কোলে বেটা ইন্তেকাল। রাসূলের চোখ থেকে টপ 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 করে মুক্তার মতন পানিগুলো ঝরে যাচ্ছে। আল্লাহ রাসূলের নিজের সন্তান বাপের কোলে বেটা যদি ইন্তেকাল হয়, সেটা বাপ বোঝে, আর কেউ দুনিয়ার বোঝে না। বাপের কোলে বেটা ইন্তেকাল, আল্লাহর নবীর চোখের পানি ঝরে যাচ্ছে, কিছু বলতে পারলেন না। আল্লাহর নবী তাকে গোসল করিয়ে সুন্দর করে জানাজা পড়ে দাফন করলেন। রাসূল নিজে হাতে কবরে বাচ্চাকে শুইয়ে দিলেন। বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে রাসূল তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। নিজের কলিজার টুকরা সন্তানটাকে কবরে নিজে হাতে দাফন করেছে। রাসূল কবরে শুইয়ে দিয়েছে, আর কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সমস্ত সাহাবা বাড়ি চলে এলো, আল্লাহ রাসূল কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। সিদ্দিক আকবর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন কেউ মারা গেলে আত্মীয় কাঁদতে নাই, আপনি নিজে এত কান্নাকাটি করছেন। আল্লাহর নবী সেদিনকে শুনিয়েছিলেন, বেটা মারা যাবে, বাপের চোখ থেকে পানি আসবে না, এটা জীবনে কোনোদিন হতে পারে না। রাসূল সেদিন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। এসে সকাল হয়ে গেছে, সকালবেলা রাতের বেলা রাসূল বিশ্রাম করেছেন। সকালবেলা ফজরের নামাজে আল্লাহর নবী চলে গেলেন, নামাজ পড়লেন। বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখছেন নামাজের পাটিতে আম্মা জান মারিয়া বিবিয়া বসে আছেন। আম্মা জান মারিয়া বিবিয়া হাত দুখানা তুলে এত কান্না কাঁদছিলেন। আল্লাহর নবী তুলে দিয়ে আল্লাহর নবী আম্মা জান মারিয়া বিবিয়া ডাক দিয়ে বললেন, মারিয়া খুব কষ্ট হচ্ছে, বলো খুব কষ্ট হচ্ছে, কোলের সন্তান ইন্তেকাল করেছে, খুব কষ্ট হচ্ছে, বলো। আম্মা জান মারিয়া সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কষ্ট হবে না, কত কষ্ট করে পেটে ধারণ করেছিলাম, মা ডাকটা শুনতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হবে না। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, মারিয়া দেখবে তোমার সন্তান কোথায়, তুমি দেখবে, ওই দেখো তোমার সন্তান জান্নাতের ভিতরে কত সুন্দর খেলা করে, দেখো দেখো তুমি দেখো। এসো বগলের নিচে, আমার হাতের নিচে একবার দাঁড়াও, দেখো তোমার সন্তান কত সুন্দর খেলা করে। সেদিন আম্মা জান মারিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার গায়ে টাচ করে আপনার হাতের নিচে দাঁড়িয়ে আমার বেটাকে জান্নাতে দেখতে চাই, আপনার চোখে আপনাকে বিশ্বাস করা হবে, আমার আল্লাহকে বিশ্বাস করা হবে না, আপনাকে মন থেকে বিশ্বাস করা হবে না। আপনি বলেছেন মানে আমি বিশ্বাস করে নিলাম, আমার কচি বাচ্চাটা জান্নাতের ভিতরে খেলা করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন,
যে আমি আমার উম্মতের কথা ভাবতে গিয়ে আমার দিনটাকে নিয়ে ভাবতে গিয়ে নিজের সন্তানটাকেও ভাবতে পারলাম না, সন্তানের কথা চিন্তা করতে পারলাম না। মারিয়া তুমি টেনশন করো না, আমার উম্মত আমার উম্মাহ আজকে আমার আর আপনার জন্য যে নবী নিজের বিবির বাচ্চার কথা ভাবলেন না, নিজের বাচ্চা হাতের উপরে ইন্তেকাল হয়ে গেল, মরার আগে পর্যন্ত রাসূল তার কাছে 2 মিনিট সময় দিলেন, দিতে পারলেন না আমার আর আপনার কথা ভাবতে গিয়ে। আল্লাহর নবী আসরের সময় মসজিদে নববীতে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ঘরের দরজাতে দাঁড়িয়ে আছে, ঘরের দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের জন্য অপেক্ষা করছেন। একটা সময় আমার রাসূল গুটি 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 পায়ে আসছেন, আম্মা জান আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কে ডাকছেন? বিবি স্বামীকে ডাকছেন। কে ডাকছেন? জোরে বলে। বিবি স্বামীকে সালাম দিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমাদের বিবিরা ডাকে কি? ও কচির বাপ, ইস আমাদের বউরা জীবনে সালাম দেয় না, লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। আমাদের খুব লজ্জা, আমাদের লজ্জা শরম কিচ্ছু নাই, আমরা আমাদের বিবিদের সালাম দিই না। হ্যাঁ সবাই দিই ইনশাআল্লাহ, দিই না কেন? আমাদেরও লজ্জা লাগে। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে দেখবেন, আল্লাহর কসম ও বিবি আপনার প্রতি যে ভালোবাসা ছিল তার থেকে আরো 4 গুণ ভালোবাসা বেড়ে যাবে। কেন? আল্লাহ বলেছে। কে বলেছে? জোরে বলেন। আল্লাহ বলেছে। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানওয়ালা বান্দা বান্দিরা, লা তাদখুলু তোমরা প্রবেশ করবে না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম নিজের ঘরে অথবা পরের ঘরে। কি তোমরা অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না, সেটা চাই নিজের ঘর হোক অথবা অন্য কারুর ঘর হোক। বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম না দেবে, যতক্ষণ সালাম দেবে না ততক্ষণ ঘরেও প্রবেশ করবে না, লোকের ঘরেও প্রবেশ করবে না। সালামের জবাবটা আসবে, তারপরে প্রবেশ করবে। বিবি স্বামীকে ডাকছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জানেন স্বামী গো, আপনার সঙ্গে দুটো কথা আছে, একটু ঘরে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো কি কথা এখানে বলো, ঘরের ভিতরে এখন যাওয়া যাবে না, কারণ অন্য বিবির ঘরে পালা আছে, তোমার ঘরেতে এখন যাওয়া যাবে না। তোমার ঘরের পালা যেদিন আসবে সেদিন তোমার ঘরেতে যাব। আল্লাহ নবী বলার পরে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 মিনিট আসবে, আমি আপনার সঙ্গে কোনো প্রেম আলাপ করব না, আপনার সঙ্গে কোনো গোপন কথা বলবো না, আপনার সাথে দুটো কথা আছে, শুধু জাস্ট দুটো কথা বলবো, আপনি চলে যাবেন, আমি আর আপনাকে ডাকবো না। আল্লাহর নবী বললেন এখন যাও। আল্লাহর নবী নামাজে চলে গেলেন, মসজিদে চলে গেলেন। আম্মা জান আয়েশা দরজার কাছে এখনো দাঁড়িয়ে আছেন, আমার স্বামী কখন আসবেন, আমি দুটো কথা বলবো স্বামীর সাথে। অন্ধকার হয়ে গেল, রাসূল আস্তে 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 নামাজ পড়ে বাড়ির দিকে আসে। আম্মা জান আয়েশা এখনো দাঁড়িয়ে আছেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, 2 মিনিট আপনি আমাকে
দেন, আমি আয়েশা আপনাকে আর জোর জবরদস্তি করব না। আল্লাহর নবী গেলেন, ঘরের ভিতরে গেলেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরনের মাত্র একটা শাড়ি, পরনের মাত্র একটা কাপড়, কটা কটা একটা। আমাদের বিবিদের কটা? রঘুনাথ সব থেকে বড় দোকান যেটা, তার কাছে যে কটা শাড়ি নাই তার থেকে বেশি শাড়ি আমাদের বিবিদের আলমারিতে, ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা একটাই মাত্র কাপড় পরনের, এত ছিঁড়ে গেছে, এত ছিঁড়ে গেছে, আমি আয়েশা মদিনার খেজুরের পাতা দিয়ে সেলাই করে পড়ছি, আর সেলাই করার মতো জায়গা পাই না। ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কাপড়ের ব্যবস্থা আপনি করে দেন। নবী অবাক হয়ে গেলেন, আয়েশা এত কষ্টে আছো, এত কষ্টে আছো? আয়েশা, এই মুহূর্তে আমার কাছে কোনো সম্পদ নাই, এই মুহূর্তে আমার কাছে কোনো অর্থ নাই, এই মুহূর্তে আমার কাছে তোমাকে কাপড় দেওয়ার মতন কিছু নাই। আয়েশা দেখো না, আর একটু তুমি সেলাই করে নিতে পারো কিনা, আর একটু সেলাই করে একটু চালাতে পারো কি? দেখো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সেলাই করেছি, এত সেলাই করেছি, আর সেলাই করার মতন কোনো জায়গা নাই। যদি এবার সেলাই করতে হয় তাহলে রাতের বেলা করতে হবে, দিনের বেলা সেলাই করা যাবে না। কারণ আমি আয়েশা, আমার কাছে একটাই মাত্র শাড়ি, ওই একটা শাড়ি সেলাই করতে গেলে আমাকে খুলে সেলাই করতে হবে, পরনে রাখলে হবে না, আর ওটাকে খুলতে গেলে আমাকে রাতের বেলা করতে হবে, আর রাতের বেলা সেলাই করার জন্য আমার কাছে একটু আলো লাগবে, লণ্ঠন লাগবে, একটু একটা আলো জ্বালাতে হবে, হ্যাঁ না জোরে বলে, একটা লম্প জ্বালাতে হবে। এই লম্পটা জ্বালানোর মতন তেল আমি আয়েশা আমার ঘরেতে পাওয়া যাবে না। আল্লাহওয়ালা বন্ধু ভেবেছেন কি রাতের বেলা শুধু একটু লম্প জ্বালাবে, তেলটা আমার রাসূলের ঘরে নাই। বিশ্বনবী দুজাহানের বাদশা, যাকে না সৃষ্টি করলে কুল কায়নাত জন্ম হতো না। কি আমার রাসূল চাইলে উহুদ পাহাড় সোনার হয়ে যেত, আমার রাসূল যদি চাইতো পুরো মক্কাটাকে আল্লাহ সোনা বানিয়ে দিত, আমার রাসূল যদি চাইতো আমার রাসূল যেখানে হাত রাখবে সেটা সোনা হয়ে যাবে, হ্যাঁ না জোরে বলে। আমার রাসূল হচ্ছে কোষ্ঠী পাথর, সোনার চাঁদ বন্ধু, ঘরে লম্প জ্বালানোর মতন এক ফোঁটা তেল নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা গো, একটা বর্তন দাও, একটা বোতল দাও, আমি রাসূল দেখি কারোর বাড়ি থেকে একটু তেল কর্জ করে আনি, একটু তেল ধার করে আনি, দাও দেখি, একটা বর্তন দাও, একটা বোতল দাও, একটা জায়গা দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর আসছে ওপার থেকে, আম্মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের বেটি আয়েশা, আমি হতভাগিনী আয়েশা, আমি আয়েশা, আমার জন্য আপনি তেল ধার করতে যাবেন, আমার জন্য আপনি তেল কর্জ করতে যাবেন, লোকে আপনাকে বড় কথা বলবে, গালিগালাজ করবে, লোকে আপনাকে অনেক রকমের কথা শোনাবে, আমি হতভাগিনী আয়েশা, আমার জন্য আপনাকে কেউ কথা শোনাবে, আমি আয়েশা সহ্য করতে পারবো না। কে? এ হচ্ছে বিবি আর এ হচ্ছে স্বামী। স্বামী বলছে দাও নিয়ে আসি, বিবি বলছে আমি বিবি হতভাগিনী, আমার জন্য আপনি লোকের কাছে কথা শুনবেন, কেউ আপনাকে বড় কথা বলবে, ছোট কথা বলবে, আমি আয়েশা এটা মেনে নিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আমাদের বউ হলে কি বলতো, কোথা থেকে পাবে আমি জানি না, যাও আগে, না যদি এনেছো দুপুরে ভাত, বাস বুঝে নাও, তুমি কোথায় পাবে আমার দেখার দরকার, আমার মাল চাই। আর এ হচ্ছে বিবি। দেখেন খালি ইতিহাস, কে আমরা, কার উম্মত আমরা, আমার জন্য তিনি কি করেন নাই।
আম্মা জান আয়েশা এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু বললেন না আমার নবী। আম্মা জান আয়েশা এই কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুটো মিনিটের জন্য আপনি আমার ঘরে একটু দাঁড়িয়ে যান, আপনি আমার ঘরে একটু দাঁড়িয়ে যান। আপনার জিগারের নূরের জ্যোতিতে আমি আয়েশা আমার কাপড় সেলাই হয়ে যাবে। বন্ধু, এই সেই নবী বলেছিলেন, আয়েশা গো, আমার উম্মতের কথা ভাবতে গিয়ে তোমাদের কার ঘরে কি নাই আমি রাসূল সেটাও ভুলে গিয়েছিলাম। ভাবছেন রাসূল একটাই কথা, আমার উম্মত যেন জাহান্নামে যাবে না। যেদিন বাপ আমার কাজে আসবে না, মা আমার কাজে আসবে না, বিবি, যে বিবি আদরের সবথেকে ভালো বিবি আমার, যার জন্য সব করেছি আমি, যে বিবির জন্য চুরি করলাম, যে বিবির জন্য ডাকাতি করলাম, যে বিবির জন্য আমি দিনের পর দিন কাজ করলাম, যে বিবির জন্য আমি ভালো কাপড় চোপড় পরতে পারলাম না বিবিকে খুশি করার জন্য, ওই রকম বিবির কাছে যাব তো বিবি বলবে তুই কে বে, আমি তোকে চিনি না, কারণ দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল। বলেন না, কেউ ছিল। আপনাকে অত দূরে যেতে হবে না, দুনিয়াতে আপনি দেখবেন খালি চোখটা বন্ধ করার আশায়, চোখ বন্ধ হলে বিবিকে যদি বলা হয় যে থাক আজকের দিনটা মরে গেছে, আপনার ঘরের খাটেতে আপনার পাশে থাক, কালকে সকালে লাশ বার করব, বিবি বলবে খাট থেকে আগে লাশটাকে বার করে বাইরে রাখো, আর ঘরে রাখা যাবে? জোরে বলেন, আর ঘরে রাখা যাবে না। আপনার আদরের বেটা বড় আদর করে ঘর বানিয়েছে দুতলা, যদি ওই ঘরে আপনার মওত হয়, বেটা আগে বলবে লাশ বেশিক্ষণ ঘরে রাখা যাবে না, বার কর, পাল্টাকে বার কর। আমি বলি না, আল্লাহ পাক শুনিয়েছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তাকরাউন, গলা যখন গড়গড় করতে শুরু করবে, আদরের সব তোমার থেকে দূরে সরে যাবে, বাচ্চা সরে যাবে, বিবি চলে যাবে, আনন্দের সবাই আত্মীয় স্বজন সরে যাবে, কেউ তোমার পাশে থাকতে চাইবে না। আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার কাছ থেকে কোনো দিনের জন্য সরব না। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আমি আল্লাহ তোমার কাছে ছিলাম, আছি এবং থাকবো, জীবনে তোমাকে একা ছেড়ে দেব না। শোনাচ্ছেন বন্ধু, এ হলো আল্লাহ আর এ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বান্দাকে কোনোদিন ছাড়ে না, আর যিনি বান্দাকে উম্মতকে ছাড়া কিছু বোঝে না। এ হলো আল্লাহ, যিনি বান্দাকে জীবনে ছাড়ে না। এ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি উম্মত ছাড়া আর কিছু বোঝেন না। এই রকম উম্মত, এই রকম নবী, এই রকম নবীর যদি কথা আমি আর আপনি মানতে না পারলাম, এই নবীর উপরে আঘাত আসে, মুসলমান চুপ করে যদি ঘরে বসে থাকে, তাহলে আমি আর আপনি কেমন উম্মত, এটা আমাকে আর আপনাকে ভাবতে হবে। আমি আর কিছু বললাম না। আল্লাহওয়ালা বন্ধু, এজন্য কোরআন আপনাকে আর আমাকে শুনিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত
নাম্বার 32 ডান দিকের পৃষ্ঠার উপর থেকে তৃতীয় লাইন থেকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছেন কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি স্বীকার করে আমি আমার আল্লাহকে ভালোবাসি তারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চায় তারা যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে চায় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তুমি নবী তোমাকে ইত্তেবা করে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি নবী তোমাকে যেন আগে ইত্তেবা করে ফাত্তাবিউনি কুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম যদি তারা তোমাকে ইত্তেবা করতে পারে তো আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমি হলাম রহমানুর রহিম আমি আল্লাহ বান্দাকে মাগফিরাত করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ তবে রাসূল এটাও তুমি শুনিয়ে দাও কুল আতিউল্লাহ ওয়া রাসূল যদি তারা তোমাকে মানতে না পারে যদি তারা তোমাকে ইত্তেবা না করতে পারে তো যদি তারা তোমার সুন্নাহ মেনে নিতে না পারে যদি তারা তোমার হুকুমগুলো মানতে না পারে আমি আল্লাহ শুনিয়ে দিলাম কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা ওই রকম হতভাগা বান্দাদেরকে আমি আল্লাহ এক যারা পরিমাণ ভালোবাসি না আল্লাহ কি করব আল্লাহ কি করব আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা কোরআনে চল 28 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন সূরার নাম সূরা হাশর আয়াত নাম্বার 7 আয়াত নাম্বার 7 রব্বে কারীম শুনিয়ে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ শাদীদুল ইকাব ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু আমার রাসূল তোমাদেরকে যেটা বলে আমার রাসূল তোমাদেরকে যেটা দেখায় আমার রাসূল যেমন ভাবে চাষবাস চাকরি করেছে আমার রাসূল যেমন ভাবে কথা বলেছে আমার রাসূল যেমন ভাবে ব্যবহার করেছে আমার রাসূলের আখলাক যেমন ছিল আমার রাসূলের চরিত্র যেমন ছিল ওটাকে তোমরা মেনে নাও আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ আমার রাসূল যেটা অস্বীকার করেছে আমার রাসূল যেটা মানে না ওগুলো তোমরা তওবা করে ছেড়ে দাও আমার সোনাচ্ছাদ বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা সোনাচ্ছাদ মায়েরা বোনেরা আল্লাহর নবী কি করেছেন আল্লাহর নবী কেমন করেছেন আল্লাহর নবী কেমন চলেছেন এটা আমাকে আর আপনাকে দেখার বিষয় নবী কি বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন এই যতদিন থাকার মধ্যে তিনি যেমন ভাবে কথাবার্তা তানার আখলাক তানার ব্যবহার তানার চরিত্র তানার মানে তানার সবকিছু আমাকে আর আপনাকে ফলো করতে হবে তিনি কেমন ভাবে চলেছিলেন তিনি কেমন ভাবে খেয়েছিলেন তিনি কেমন ভাবে কথা বলেছিলেন তার কথার আওয়াজ কেমন ছিল তার কথা বলার স্টাইলটা কেমন ছিল তিনি কেমন ভাবে কার সাথে কি কথা বলেছিল এগুলো আমাকে আর আপনাকে ফলো করতে হবে তিনি কোনগুলোকে অস্বীকার করেছে মানা করেছে এগুলো আমাকে আর আপনাকে একদম ত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে পারি আল্লাহর নবী বলেন মান আহাব্বানি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ওয়া মান আহাব্বানি কানা মা'য়া ফিল জান্নাহ উম্মত তোমরা শুনে নাও আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম জামানা একটা এই রকম আসবে ঈমান রাখা বড় কঠিন হয়ে পড়বে ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে কেউ কিছু শুনতে চাইবে না কেউ কিছু মানতে চাইবে না তবে তোমরা যদি আমার সুন্নাতগুলো একটা একটা মেনে নিতে পারো আমি নবী তোমাকে কিন্তু একা ছাড়ব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করব বলেন
কি করব এটা তো বলে। আল্লাহ পাক বলে বান্দারে ওটা আমি বলছি শুনে নে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আই ঈমানওয়ালা বান্দা বান্দিরা, আই ঈমানওয়ালা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমগুলো মানবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূল তোমাকে যেটা দেখিয়েছে ওটাও তোমরা মেনে নেবে, ওটা যেন ছাড়বে না। এখন প্রশ্ন খোদা রব্বানা পাবো কি এটা তো বলো। কাজ করলে টাকা পাবো, টাকা পাবো না। সকাল থেকে মাঠে যদি কোদাল কোপাই, সন্ধ্যাবেলা যার কাজ করবো মালিক অন্তত 600 টাকা রোজ দেবে, দেবে। আল্লাহ পাবো কি বল। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 3, সূরার নাম সূরা তালাক, আয়াত নাম্বার 2, বাম দিকের পৃষ্ঠার উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি আমার হুকুমটাকে মেনে নাও, আমার রাসূলের সুন্নাহ যদি মেনে নাও, তাহলে দুনিয়াতে তোমরা দুটো লাভ পাবে। কটা? দুটো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এক নাম্বার বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ সাহায্য করব, একা ছেড়ে দেব না। আর দ্বিতীয় নম্বরে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এত রিজিক আমি আল্লাহ দান করব, চিন্তা করেও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় দুটো লাভ হবে, যে দুটো আমি আর আপনি এই দুটো জিনিসের জন্য সারা দিন এই মারামারি কাটাকাটি খুনোখুনি রক্তারক্তি, মানে এত কাজ এত কষ্ট এত কিছু, খালি পেট ভরে দুটো খাবো আর সুন্দরভাবে একটু দুনিয়ায় চলাফেরা করবো ইজ্জত সম্মানের সাথে। আল্লাহ পাক বলে বান্দারে হুকুম আমার হবে, তরিকা আমার রাসূলের হবে, তো দুনিয়াতে এই দুটো আমি আল্লাহ তো আমার কাছ থেকে পাবি, কোনো সমস্যা হবে না, ব্যবস্থা আমি করে দেব। তোমার রিজিকের ব্যবস্থা আমি করব, তোমার ইজ্জতের ব্যবস্থা আমি করব, অন্য কারোর কাছ থেকে পাবে না। আমি আল্লাহ যখন ব্যবস্থা করে দেব তখন तमाम পৃথিবী তোমাকে সম্মান জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ তোমাকে বেইজ্জতি করতে চাইবে না। ইজ্জত দেওয়ার মালিক কে? সবাই বলেন। আর বেইজ্জতি করার মালিক, বেইজ্জতি করার মালিক আল্লাহ। কোথায় বলেছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। দুনিয়া ইজ্জত পাবে, আবার রাসূল পাবে, মুমিনরা পাবে। কারা পাবে? মুমিনরা পাবে। ঈমানদার হলে ইজ্জত পাবে, বেঈমান হলে ইজ্জত পাবে না। সারা সারা কপাল ঠুকবে, ইজ্জত নসিবে জুটবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে বান্দারে সারা জীবন চেষ্টা করবে কিন্তু আসবে না, কারণ ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আমি আল্লাহ। রিজিক চাই আল্লাহ, অর্থ চাই আল্লাহ, বরকত চাই আল্লাহ, ঘরে কোনো শান্তি নাই আল্লাহ, এত কাজ করি এত কামাই কিন্তু মাসের শেষে মাল ফাঁকা। হ্যাঁ না না, মাস্টার আছে আমাদের এলাকাতে, একটা মাস্টার আত্মীয় সম্পর্কে হতো, মানে হয় তো মাস্টার ছিল, এখন রিটায়ার হয়ে গেছে। তো প্রায় বর্তমান সময় মাস্টারদের মাইনে হেডমাস্টার হলে মোটামুটি ৬০-৭০ হাজার টাকা মাইনে। এত টাকা মাইনে পাওয়ার পরেও ২০-২৫ দিন পর্যন্ত সংসার ভালো করে চলে, এই লাস্টের ১০-১৫ দিন বা লাস্টের ৫-১০ দিন ওদের সংসার চালাতে গেলে দেনা করে সংসার চালাতে হয়। হ্যাঁ না না, আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহ বলে এটা কেন হলো? এত টাকা মাইনে হলো তারপরেও সংসারে দেনা কেন হলো? মসজিদের ইমামের মাইনে ৪০০০ টাকা হলো, পুরো ফুল ফ্যামিলি খেয়ে ২০০০ টাকা বেঁচে গেল। হ্যাঁ না না, জোরে বলো। ৫০০০ টাকা মাইনে, আমার ডিজাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়, পাচ্ছে কোথায়? মনে ডাউট হয় না ভাই? এত কম মাইনে দিচ্ছি আমরা, তারপরেও ইমাম বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সর্বনাশ, তাই না? ইমাম বলে ওদের গাড়ি চালানোর শখ নেই, ইমাম বলে ওদের ভালো কাপড় পরার শখ নেই, ইমাম বলে ওদের ভালো আতর মাখার শখ নেই, ইমাম বলে চশমা পরতে পারবে না, ইমাম সাহেবের বাচ্চারা ভালো স্কুলে পড়তে পারবে না, ইমাম সাহেবের বউ দেখতে সুন্দর হবে না, সব বলে, তাই না? না, জোরে বলেন। ইস, মানুষের মেন্টালিটি কত খারাপ চিন্তা করে। মানুষের মেন্টালিটি আছে এই রকম যে কোরআন ওয়ালা ওরা তো ভিখারি, ওরা ভিক্ষা করে খাবে। আল্লাহ বলে কি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা তরফ থেকে যায়, ইজ্জত মালিকের তরফ থেকে আসে। আমি আল্লাহ যাকে ইজ্জত দেব সবাই তাকে ইজ্জত দেবে। পয়সা তার কাছে থাকবে না, কিন্তু শান্তি তার কাছ থেকে যাবে না। আর বেইজ্জতি যাকে করব লক্ষ লক্ষ টাকার মালিক হবে, পকেটে পয়সা ভরা হবে, কিন্তু বিবি আদর করে স্বামীকে ইজ্জত দেবে না। চারটে ছেলে, একটাও কেউ আব্বা বলে ভালো করে বাপকে সম্মান দেয় না। মাস্টার সাহেব এসে ইমাম সাহেবের কাছে, যাকে ৪০০০ টাকা মাইনে দেয় তার কাছে এসেছে, হুজুর কি করি বলো তো, বড় পেরেশানিতে আছে। কি বা? মাস্টার সাহেব মানুষ, এত টাকা মাইনে, তুমি পেরেশানিতে মানা যায়? হুজুর সত্যি খুব পেরেশানি। কি বা? কি বলে? হুজুর কি বলছে? 11:55 ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করে দেবো, আর টেনশন নাই ইনশাআল্লাহ 12টার মধ্যে চেষ্টা করছি। তো তুমি পেরেশানিতে আছো, হুজুর কি বলবো বলেন? মাই চলেন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ভাই কোথায়? কমিটির ভাই কোথায়? না বাবজি, এই তো শেষ করে দাদা দাঁড়িয়ে চিল্লাচিল্লি না না, কি বলছিস? ওই তো মুরব্বি চাচা জি আছে।
শোনাচ্ছেন বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছেন বাবাজিরা, মায়েরা। এসে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি বলছেন এত টেনশনে আছেন, 70,000 টাকা আপনি মাইনে পাচ্ছেন, আপনি টেনশনে? আর বাপ বলো না, 70,000 মাইনে পাচ্ছি বটে, সে আর কি বলি, বাইকে তেল ধার করে চালাতে হয়। হুজুর কেন? চারটে ছেলে আমার, একটাও কেউ আমাকে সম্মান দেয় না। ছেলে জন্ম দিয়েছে, জানোয়ার জন্ম দিয়েছে। কি বাপ বেটাকে বলছে জানোয়ার, বাপের কাছে বেটা জানোয়ার। ভালো করে বুঝবেন আমি যে কথাটা বলছি কোরআনের সঙ্গে আপনাকে মেলাচ্ছি। আমি নিজের থেকে কোনো কথা বলি নাই, যে কথা বলেছি ইনশাআল্লাহ কোরআন থেকে, যতক্ষণ বলবো কোরআন। তো বেটা বাপের কাছে জানোয়ার। তো চাচি তো আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাপার, চাচি তো আপনার সত্যি মনের মতো। ও আল্লাহ, তুমি কোন শয়তানের কথা বলছ? ও কথা বলো বেশি তো ওইটা কি দেখে যে বিয়ে করে এনেছিলাম ওইটা বুঝতে পারছি না, এখন বুঝতে পারছি। হ্যাঁ এইরকম ব্যাপার, তাবিজ করে দাও দেন, ছেলে পুলেগুলো একটু মনের মতন করে হয়। কেন হুজুর কষ্ট, খুব কষ্ট। চারটে ছেলে বিয়ে দিলাম, ছেলেগুলো যেমন হয়েছে বউগুলো কেউ একটু আদর করে আমার দিকে দেখে না। সারাদিন যদি আমি কেসে মরেও যাই, একটা বারের জন্য কেউ এসে কি মেরে দেখে কেন? তো কি জানি কি অন্যায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বান্দারে অন্যায় তো তুমি ওইটাই করেছো। কি আল্লাহ পাক বলেন পারা নাম্বার 9 সূরা আরাফ আয়াত নাম্বার 169, 169 নাম্বার আয়াত, বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। শুনে নাও, আদমের বেটা তোমরা শুনে নাও, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে জিন আর ইনসানের মধ্য থেকে জাহান্নামের খোরাক হিসাবে কিছু বানিয়ে দিলাম। এরা জাহান্নামের খোরাক হবে, এদেরকে দিয়ে আগুন জ্বালানো হবে। সহ্য করা যায়? লোহা জমিনে উঠে গেছে, এখন একটু ঘুরিয়ে দাও। ইস কি আশ্চর্য, বলে আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জিন আর ইনসানদের মধ্য থেকে জাহান্নামের খোরাক হিসাবে কিছু বানিয়ে দিলাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ মন দিলাম, অন্তর দিলাম, হৃদয় দিলাম, তারা ওটাকে কাজে লাগায় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দুটো চোখ দিলাম, চোখটাকে ওরা সঠিক জায়গাতে কাজে লাগায় না। আমার নিয়ামতগুলোকে দেখে না, আমার কোরআনটা তারা দেখে না। আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতগুলো তাদের চোখেতে আসে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি
আল্লাহ দুটো কান দিলাম, এই কানটা তারা সঠিক জায়গাতে ব্যবহার করে না, কোরআন কোনদিন শোনে না, আজানের আওয়াজ কানে আসলে কান বন্ধ করে দেয়, শুনতে চায় না, সারাদিন হেডফোন লাগিয়ে গান শুনে শয়তানদের অসুবিধা হয় না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা হলো চতুষ্পদ জানোয়ার। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, বরং তার থেকে আরো খারাপ এরা। শুধু জানোয়ার বলা যাবে না, জানোয়ারও আল্লাহকে ভয় করে, জানোয়ারও আল্লাহর কাছে কাঁদে, জানোয়ারও খোদার ইবাদত করে, জানোয়ারও অনেক আল্লাহকে মানে। সবাই আল্লাহকে মানে, সবাই নবীকে মানে। আমি আর আপনি এমন মানুষ, আমরা খোদাকে মানতে পারলাম না, আমরা রাসূলকে মানতে পারলাম না। আল্লাহ পাক পরের আয়াতে শোনাচ্ছে ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম যে এদের জন্য তামাম পৃথিবীটাকে একদম সংকীর্ণ করে দেব, কোন জায়গাতে এরা শান্তি ইজ্জত কিছু পাবে না, সারাটা জায়গায় বেইজ্জতি হবে। আর বেইজ্জতি হতে হতে একটাই হাত তুলে দোয়া করবে, রব্বানা আর বাঁচতে চাই না, এবার তুমি তুলে নাও দুনিয়া, আমি আর চাই না। আল্লাহ বলবে হারাম হারামকে আমি এখন আল্লাহ কেন? আল্লাহ বলবে এটাই, কারণ সারা জীবন তুমি আমার কথা নাও নাই, সারা জীবন তুমি আমার রাসূলের কথা নাও নাই, আজকে আমি আল্লাহ তোমার কথাটাকেও নিলাম না, আমি আল্লাহ তোমার কথাটাকেও নেব না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হুকুমের উপরে আর রাসূলের সুন্নাহগুলো মেনে আমাকে আর আপনাকে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এতক্ষণ এই জলসায় আমরা বসেছিলাম, ভালো লেগেছে না খারাপ? সবাই বলে সত্যি ভালো লেগেছে। আমার আগে বয়ান করছিলেন, সত্যি খুব যোগ্য আলেম, খুব ভালো কথা বলেছিলেন। আমি হতভাগা চেষ্টা করলাম কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে দেওয়া, চেষ্টা অনেক থাকলেও টাইমের জন্য সম্ভব হলো না। ইনশাআল্লাহ যদি আবার কোনদিন আসি তো আবার ইনশাআল্লাহ এরপর থেকে হবে। তবে সত্যি যদি আপনাদের আজকের ভালো লেগে থাকে, এই মজলিস, এই মাইক, এই লাইট, এত কিছু করতে গেলে একটা খরচা আছে, যেটা আমি আর আপনি মানে আমাদেরই খরচায় চলে। যদি আমরা সহযোগিতার হাত না বাড়াই